আমার মনে হয় যে আমাদের বাংলাদেশের মানুষজনের মনটা এতটাই উদার, আমরা আমাদের নিজেদের দুর্যোগ মোকাবেলা করে মানুষগুলোকে সেভ করে অবশ্যই আমরা ভারতের যেসব অঞ্চলগুলো বন্যায় ডুবে আছে আমরা ওখানে ত্রাণ দিব এবং সহায়তা করব। এই ধরনের মন মানসিকতা আমাদের বাংলাদেশের মানুষের মধ্যে আছে। দেখেন আমাদের সবাই যে ভালো বলবে তা কিন্তু না, কিছু কিছু কিন্তু খারাপও বলবে। তো সেই দিক থেকে বিবেচনা করলে দেখা যাবে যে একটা হাতের যেমন 5টা আঙ্গুল সমান না, তেমন সবার মন মানসিকতাও কিন্তু এক না। তো আমরা এটাকে অবশ্যই পজিটিভভাবে দেখব যে আমরা তারা যদি আমাদের এই ব্যাপারগুলোতে আমাদের যদি মানে বাধাও দেয় যে আমরা তাদের ত্রাণ দিব না, বা কিন্তু আমরা চেষ্টা করব আমাদের নিজ নিজ জায়গায় থেকে আমরা তাদের পাশেও যদি আমাদের পরোক্ষভাবে হোক বা প্রত্যক্ষভাবে হোক যদি তাদের সাহায্য করার হয় আমরা বাংলাদেশ থেকেও তাদের সাহায্য করতে পারি। কিন্তু আমরা ওই বৈষম্যটা রাখবো না যে আমরা ইন্ডিয়া আমাদের ক্ষতি করতেছে, যে সেই জন্য ইন্ডিয়ার সাথে আমাদের একটা বিরোধ বা আমাদের একটা ক্ষমতা নিয়ে একটা আন্দোলন ওই ধরনের কোনো কিছু করব, তাহলে দেখা যাবে যে হয়তো দেশের পরিস্থিতি আরো খারাপ হতে পারে। আমি 1 টাকাও যদি দিতে পারি, আমি 1 টাকাই দেই না, কারণ আমরা 18 কোটি মানুষ যদি 1 টাকা করেও দেই তাহলে 18 কোটি টাকা। তো আমরা 40 লাখ যে বন্যার্থদের জন্য, মানে বন্যার যে ক্ষতিগ্রস্ত মানুষ 40 লাখ মানুষ, আমরা 18 কোটি মানুষ যদি 40 লাখ মানুষের জন্য দাঁড়াই, আমরা অবশ্যই এই দুর্যোগ মোকাবেলা করতে পারবো। আন্দোলনের সমন্বয়কদেরকে অত্যন্ত আন্তরিক মোবারকবাদ জানাই। এত সুন্দর করে কখনো কোনো গভর্নমেন্টের আমলে এরকম কাজ হয়নি। এখন যেভাবে এফেক্টেড এরিয়ার লোক ত্রাণ পাচ্ছে, স্পিডবোট, আর্মি, নেভি, এয়ারফোর্স, হেলিকপ্টার দিয়ে ত্রাণ পৌঁছে দিচ্ছে, সমন্বয়করা পৌঁছাই দিচ্ছে, এতে প্রত্যেকটা মানুষের হৃদয়ে, বাংলাদেশের প্রত্যেকটা মানুষের হৃদয়ে এই সমন্বয়কদের ভালোবাসা চিরজীবন জাগ্রত থাকবে আশা করি।